সেদিন ছেলের স্কুলের বই নিয়ে ফিরতে ফিরতে প্রায় 12:30 বেজে গেল। এরপর তো মাথায় হাত, এত দেরি হয়ে গেছে, কি রান্না করব। তারপর মনে পড়ল আমের এই মশলাটা 2-3 দিন আগে ফ্রিজে বানিয়ে রেখেছিলাম। এইরকম একই সিচুয়েশন আমার মতন তোমাদেরও হয়ে থাকে। বাটিতে নিয়ে নিলাম 1 চামচ চানার ডাল, 1 চামচ বিউলির ডাল আর 1 চামচ সর্ষে। বেশ খানিকটা সাদা তেলের মধ্যে 1 মুঠো বাদামকে একটু ফ্রাই করে নিলাম। তারপরে দিয়ে দিলাম ছোলার ডাল, বিউলি, সর্ষে। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতার ডাঁটা আর 2 চিমটে হলুদ। একেবারে লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঘষে রাখা আমটা। যে আমটা নিয়েছিলাম সেটা একটু পেকে গেছিল বাড়িতে 2-3 দিন থেকে। তোমরা কিন্তু একদম কাঁচা শক্ত আম নেবে। একদম লো ফ্লেমে রেখে একটু রান্না করার পর দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো নুন। তারপর আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি। এখানে ফোড়ন দেওয়ার সময় অল্প কারি পাতার ব্যবহার হয়, কিন্তু আমার কাছে কারি পাতা ছিল না বলে আমি সেটা দিইনি। এবার আমের পরিমাণটা যখন কমে যাবে আর তেলটা যখন মশলা থেকে আলাদা হয়ে যাবে, তখনই ভাবে আমাদের প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। এটা 10 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখা যায় আর ভাতের সাথে মেখে খেতে জাস্ট ফাটাফাটি লাগে।